হাওড়া জেলার শ্যামপুর ২ নম্বর ব্লকের অখ্যাত এক গ্রাম নাকোল। রূপনারায়ণের তীরে সবুজে ঘেরা নিরিবিলি সহজ সরল জীবনযাপনে অভ্যস্ত এই গ্রামে ১৯৩১ সালের ২রা ফেব্রুয়ারি জন্ম নিয়েছিলেন এক বিরল প্রতিভা, পূর্ণেন্দু পত্রী, যার ছদ্মনাম সমুদ্রগুপ্ত, যিনি একধারে শিশু সাহিত্যিক, গবেষক, চিত্র পরিচালক ও প্রচ্ছদ শিল্পী। কলকাতার বইপাড়া কলেজ স্ট্রিটের অলিতে গলিতে প্রকাশকের ঘরে আজও শোনা যায় তার নাম। প্রচ্ছদ শিল্পী হিসেবে একটা সময় তিনি কলেজ স্ট্রিটে ছিলেন একেবারে অদ্বিতীয়তম। বাংলা চলচ্চিত্রে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেনের পরই উচ্চারিত হয় তার নাম। স্ত্রীর পত্র, ছেঁড়া তমসুখ, স্বপ্ন নিয়ে ইত্যাদি ছায়াছবি তার প্রতিভাকে উদ্ভাসিত করেছিল। সাহিত্যে সমুদ্রগুপ্ত ছদ্মনামে তার বিচরণ ওয়াকিবহাল মহলের জানা। এহেন প্রতিভা প্রায় আলোচিতই হয়নি তেমনভাবে, এমনকি নিজের জন্মস্থানেই অবহেলিত তিনি। নাকোল গ্রামে ঘুরে জানা গিয়েছে একটি স্মারকও নেই কোথাও। যে প্রাইমারি স্কুলটিতে তিনি পড়তেন, সেই নাকোল প্রাইমারি স্কুলটি এখন উচ্চ মাধ্যমিক স্কুলে পরিণত হয়েছে। প্রাইমারি স্কুলের আলাদা বিল্ডিংও হয়েছে। সেই স্কুলেই শতবর্ষ উদযাপিত হচ্ছে, কিন্তু স্কুলের অনুষ্ঠানে পূর্ণেন্দু পত্রীকে নিয়ে নম নম করে সারা হচ্ছে পূর্ণেন্দু স্মরণ। পূর্ণেন্দু পত্রের বাড়ি নাকোল শিবতলার পাশ দিয়ে চলে গিয়েছে পিচ রাস্তা। উন্নয়নের ছোঁয়া লাগলেও অবহেলিত হয়ে রয়েছে তার বাড়ি যাওয়ার পথটিও। অথচ তার বাবা পুলিন বিহারী বাবুর লাগানো বটগাছ ও গাছের নিচে কংক্রিটের ভাঙাচোরা চাতাল আজও সাক্ষী দেয়। কিন্তু এই প্রজন্মের অনেকেই জানে না তার নামটুকুও। আর নতুন প্রজন্মের কাছে পূর্ণেন্দু পত্রীকে তুলে ধরতে না পারার আক্ষেপ জানিয়েছেন পূর্ণেন্দু অনুরাগী আফতাব খান। উল্লেখ্য, স্কুলের শতবর্ষ অনুষ্ঠান উপলক্ষে প্রকাশিত অনুষ্ঠান সূচিতে কোথাও তাকে নিয়ে অনুষ্ঠানের কথা নেই। বিষয়টি নিয়ে প্রধান শিক্ষক দিলীপ কুমার পাল ও স্কুলের পরিচালন সমিতির সভাপতি দীপক দোলই অবশ্য সূচির বাইরে পূর্ণেন্দু পত্রীকে নিয়ে অনুষ্ঠানের আশ্বাস দিয়েছেন। হাওড়া থেকে সুলেখা চক্রবর্তীর রিপোর্ট, নিউজ সার্চ ইন্ডিয়া।